হাফেজ সাহেবকে 30,000 টাকা দিতে হবে এমন কোনো কথা নাই, 20,000 টাকা দিতে হবে এমন কোনো কথা নাই। যা আছে হাদিয়া ভাগ করে দিয়ে ফেলবেন। বাংলাদেশের মধ্যে হাফিজি মাদ্রাসা, কোরআন হেফজের মাদ্রাসা দিন দিন বাড়ছে না কমছে? আর একটু জোরে বলেন, বাড়ছে না কমছে? তো হেফজখানা যদি বাড়ে, হাফেজ বাড়বে না কমবে? আর একটু জোরে বলেন, আবার জোরে বলেন। আচ্ছা, হেফজখানা বা হাফেজ যেই হারে বাড়া শুরু করেছে, সেই হারে কি মসজিদ বেড়েছে? সবাই বলেন। যেই হারে হেফজখানা হাফেজ বেড়েছে, সেই হারে কি মসজিদ বেড়েছে? সেই হারে কি বাংলাদেশের মসজিদগুলোতে খতমে তারাবি বেড়েছে? জোরে বলেন। একটা হাফেজে কোরআন যিনি হাফেজ হয়েছেন, তিনি যদি কোনো সময় 1 বছর তারাবি না পড়াতে পারেন, তাহলে মোটামুটি সম্ভাবনা যে কোরআন শরীফ যে উনি যে হেফজ করেছেন তার অনেক অংশ তিনি ভুলে যাবেন। কি করবেন? কথা বলেন, কি করবেন? আচ্ছা, যদি লাগাতার 2 বছর তারাবি না পড়াইতে পারেন, এই কোরআন শরীফ ওনার সিনার মধ্যে আর থাকার সম্ভাবনা অনেক কম, অনেক কম, অনেক কম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেজন্য কোরআন শরীফ হেফজ করতে 2 বছর 3 বছর সময় লাগে, কিন্তু এই কোরআন শরীফে কবরে যাওয়ার আগ পর্যন্ত হাফেজ সাহেব বেশি বেশি পড়ে, এটাকে হেফজে বা ইয়াদে রাখতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমার মূল কথা হচ্ছে, যে সকল মসজিদে গত বছর, এর আগের বছর, এর আগের বছর হাফেজ রাখেছেন তারাবির সময় 2 জন, কয়জন? 2 জনকে আপনি 80,000 টাকা হাদিয়া দিয়েছেন, মারহাবা, মাশাআল্লাহ। 2 জনকে আপনি 90,000 টাকা হাদিয়া দিয়েছেন, মারহাবা। আপনি যদি এই বছর আরো একজন বৃদ্ধি করে রাখেন, আমার ভাইয়েরা আপনারা বলেন, যেখানে 2 জনকে 90,000 টাকা দেওয়া গিয়েছে, সেখানে 3 জনকে যদি 30 করে 90 দেয়, এতে কোনো গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে? আরো জোরে বলেন, গুনাহ হবে? কিন্তু বড় একটা উপকারের কাজ করলেন আপনি। কি? একজন হাফেজ সাহেবকে তারাবি পড়ানোর সুযোগ দিয়েছেন, তিনি কোরআন শরীফটা আপনার উসিলায় ইয়াদ করতে বা স্মরণে রাখতে পেরেছেন। সেজন্য আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যে সকল মসজিদ, জামে মসজিদ রয়েছে, আপনারা 3 জন, 4 জন, 5 জন হাফেজ আপনারা নিয়োগ দেন, তাদেরকে কোরআন শরীফ ইয়াদ করার সুযোগ দেন। আচ্ছা, যদি আপনাদের এলাকায় 2 জনের জায়গায় 3 জন, 4 জন হাফেজ যদি তারাবির মধ্যে থাকে, এতে করে আপনাদের এলাকায় গজব হবে না, রহমত বেশি নাজিল হবে? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন।